ফিশ অ্যান্ড চিপস রেসিপি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বানানো যায় আজকে প্যারিস কুজিনে সেটাই দেখাবো। সবাইকে স্বাগতম প্যারিস কুজিনে। আসসালামু আলাইকুম। ফিশ অ্যান্ড চিপস রেসিপির জন্য মাছের পিলে প্রয়োজন। এখানে আপনি যে কোনো মাছের পিলে নিতে পারেন। আমরা যেহেতু বাইরে থাকি, এখানে মাছের পিলে একদম রেডিমেড পাওয়া যায়, তো আমি ওগুলোই নিলাম। এগুলাকে প্রথমে যেই সাইজে নিতে চান ওই সাইজেই কেটে নেবেন। আমি এগুলাকে কেটে সুন্দর করে এগুলাকে একটু ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখলে এগুলো একটু শক্ত হয়ে যায়, তখন এটা ভালো হয়। তারপরে এখানে আমি এরপর ময়দার ভিতরে লবণ, মরিচের গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু কারি পাউডার এবং এর সাথে আপনারা বার্জিলিক থাকলে বার্জিলিক দিতে পারেন, দিয়ে এগুলা মিক্স করে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। এগুলা মিক্স করে ভালো করে রেখে দিবেন একপাশে। এখন এগুলো একপাশে রেখে আমরা যে ফিলেকে কেটে ডিপ করে রেখেছি ওই ফিলেগুলো নামিয়ে নিতে হবে। এতক্ষণে ফিলে শক্ত হয়ে গেছে, আর শক্ত হলে এগুলো একটু কোট করতে সুবিধা, এগুলো একটু হার্ড থাকতে থাকতে এগুলো আপনি কাজ করতে সুবিধা, কারণ ফিলে অনেক সফট হয়, তো এই জন্য এটা অবশ্যই আপনারা ডিপে রাখবেন। এরপরে ময়দার মধ্যে শুকনো ময়দা নিয়ে নিতে হবে। ময়দার মধ্যে একটা ফিশের টুকরো নিয়ে এগুলো কোট করে নেবেন, দুই পাশে ভালো করে কোট করে নেবেন। এরপর ডোর মধ্যে ডুবিয়ে আমরা একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করে নেবে। ফ্রাইটা খুব মিডিয়াম টু লো হিটে করতে হবে, যাতে ফিশে একটু মোটা হয়, এগুলো যেন ভিতরে হয়। এরপর আমরা এদিকে চিপস বানানোর জন্য যে কোনো আলু নিয়ে নিতে পারবেন। আলুগুলো আমি চামড়া সহ নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যে এগুলো আরও দেখতে আরও বেশি সুন্দর লাগে। তারপর এগুলাকে যে কোনো এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিতে পারবেন, বা আরও চিকনও করতে পারবেন। এভাবে আমার কাছে সুন্দর লাগে এই সাইজটা। এরপরে এগুলাকে একটু সামান্য একটু পানিতে বয়েল করে নিছি। আমি ওইটার ফুটেজ নিতে ভুলে গেছিলাম। একটু পানিতে লবণ দিয়ে বয়েল করে নিছি, অল্প 1-2 মিনিটের জন্য বয়েল করে নিলাম। এরপর আলুর মধ্যে ময়দা, মরিচ, চিলি ফ্লেক্স, এমনকি অরিগানো, লবণ দিয়ে মিক্স করে নিতে হবে। ভালো করে একটু মিক্স করে সামান্য একটু পানি দেবেন, যেহেতু এটা একদম গায়ে গায়ে থাকতে হবে, যাতে গায়ে গায়ে থাকে, এগুলো লেগে লেগে থাকে, এগুলো লিকুইড করা যাবে না বেশি। সামান্য একটু পানি দেওয়ার পরে এইরকম থিকনেস হবে। এরপরে এগুলা ডিপ ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম টু হাই হিটে এগুলা ফ্রাই করে নেবেন। একটু কালার চেঞ্জ হয়ে আসলে, যখন দেখবেন কালার একটু গোল্ডেন কালার হয়ে আসছে, তখন উঠাই নেবেন। একদম বিশ্বাস করেন, খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলের ফিশ অ্যান্ড চিপস। যাকে এই রেসিপিটা খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপি কেমন হলো, আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। অ্যান্ড thank you very much for visit my channel Paris Cuisine.